আইনশৃঙ্খলা বাহিনী ও দুর্বৃত্তদের হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এখনো সম্পূর্ণ সুস্থ নন, কিন্তু তাকে সুস্থ দেখানোর একটি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন। রাশেদ খান বলেন, নুরুল হক নূর এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার নাক দিয়ে এখনো রক্ত পড়ছে, নাক আরো বাঁকা হয়ে গেছে, মাথায় আঘাত, হাঁটতে পারছেন না এবং তিনি মুখও হা করতে পারছেন না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার শারীরিক অবস্থা আগে যেমন ছিল তেমনই রয়েছে, এখনো প্লেনে ওঠার মতো অবস্থাতে নেই। গণমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে নুরুল হক নূর পরিপূর্ণ সুস্থ, সেই খবর আসলে সঠিক নয়। নুরুল হক নূরের নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে। নুরুল হক নূরের চোখের নিচে এখনো পর্যন্ত আঘাতের চিহ্ন, তার দুই মাড়িতে প্রচণ্ড পরিমাণে ব্যথা, তিনি কথা বলতে পারছেন না এবং একই সাথে তার মগজের উপরে যে হাড়, অত্যন্ত নরম হাড়, সেই নরম হাড়েও আঘাত লেগেছিল, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে।